প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমাদের সবাইকে আমার এই গুরুকুল ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা তোমাদের প্রয়োজনে লাগবে বেশ করে। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার সংস্কৃত যাদের অনার্স আছে এবং পাশে আছে, অর্থাৎ যাদের 4 বছর এই যে কোর্স, সেই 4 বছর কোর্সে যারা সংস্কৃত মেজর হিসাবে প্রথম রেখেছে, অর্থাৎ সংস্কৃত অনার্স হিসাবে যাদের ফার্স্ট সেমিস্টার সংস্কৃত আছে তাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের, এবং যারা পাশে অর্থাৎ 3 বছরের কোর্স হিসাবে মাইনর পেপার হিসাবে যারা সংস্কৃত রেখেছো তাদের যে ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির এই যে পরীক্ষা হবে 2024-এ, সেই ফার্স্ট সেমিস্টারে সংস্কৃতে যারা অনার্স এবং পাশের স্টুডেন্ট রয়েছে তাদের সাজেশান 100% কমন সাজেশান নিয়ে আজ উপস্থিত হয়েছি। অনেকে আমাকে মেসেজ করে জানিয়েছে যে তোমাদের সাজেশানের জন্য, তার জন্য সেই সাজেশান দেওয়ার জন্য আজ আমি উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই করে আমার সাথে থাকো, আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভালো লাগে তখন তোমরা লাইক এবং শেয়ার কমেন্ট করে যদি কিছু জানার থাকে তোমরা জানবে। তোমাদের আমি এখন বলছি, তোমরা নোট ডাউন করে নাও। তোমাদের এবছর সংস্কৃত যারা অনার্স এবং পাস রয়েছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, যারা মেজর এবং মাইনর বিষয় পেপার হিসেবে সংস্কৃত যাদের রয়েছে তাদের যে সাজেশানটা সেই বিষয়ে আমি বলবো সংস্কৃতের, সেই জায়গাটা তোমরা এখন নোট ডাউন করে নাও। তোমরা জানো সবাই হচ্ছে তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের পেপার হলো, সেটা হলো কি না, সে পেপারটার নাম হলো বেসিক কনসেপ্ট অফ গ্রামার, কে না সংস্কৃত। সংস্কৃতের যে এই যে জেনারেল গ্রামার যেটা তোমাদের রয়েছে, সেখানে তোমাদের পার্ট রয়েছে কি শব্দরূপ, ধাতুরূপ, তারপরে যে তোমাদের কারক বিভক্তি, প্রত্যয়, সমাস, সন্ধি, এই যে বিষয়গুলো তোমাদের রয়েছে এখানে। তোমাদের সেই বিষয়ে আমি পার্টগুলো বলবো, তোমরা একটু নোট ডাউন করে নাও। কোথা থেকে কতভাবে কীভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সেই সাজেশানগুলো নোট ডাউন করে। প্রথমে তোমাদের আছে যে কি শব্দরূপ লিখতে হবে। কীভাবে শব্দরূপ লিখতে হবে সেইটা কটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি কোন কোন জায়গায়। তোমাদের প্রথমে কোশ্চেন থাকবে শব্দরূপ লেখো। শব্দরূপ লেখো বলে যে কোশ্চেনটা তোমাদের থাকছে, সেখানে তোমরা কোন কোনগুলো করে প্রত্যেকটা শব্দরূপের যে জেনারেল জায়গাগুলো আমি বলে দিই সেইগুলো দেখো। তোমরা প্রত্যেক জায়গা তোমরা করবে প্রত্যেকটা শব্দরূপে বলবে যে, তখন একটা নর শব্দরূপের আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। নর শব্দের ষষ্ঠীর বহুবচন, নর শব্দের সপ্তমীর বহুবচন, নর শব্দের দ্বিতীয়ার বহুবচন এবং নর শব্দের তৃতীয়ার বহুবচন, এইগুলো পড়বে লেখো। বল এই জায়গাটা। এছাড়াও এক বচন কোনগুলো করবে, নর শব্দের দ্বিতীয়ার এক বচন, সপ্তমীর এক বচন, পঞ্চমীর এক বচন, এই যে জায়গাগুলো বললাম। এছাড়া প্রত্যেকটা শব্দরূপে কোন কোন জায়গাগুলো তোমরা করবে সেটা আমি বলে দিচ্ছি, শুনে নাও ভালো করে। যে এক বচন করবে কোন কোনগুলো না, দ্বিতীয়ার এক বচন করবে, আর সপ্তমীর এক বচন, পঞ্চমীর এক বচন, চতুর্থী, তৃতীয়া, এইগুলো এক বচনগুলো করবে। আর বহুবচনগুলো কোনগুলো করবে, ষষ্ঠীর বহুবচন, সপ্তমীর বহুবচন আর দ্বিতীয়ার বহুবচন। প্রত্যেকটা শব্দরূপের এই কটাই করলেই তোমাদের কমন কিন্তু এসে যাবে। বারবার করে বলছি, তা সত্ত্বেও আরও সহজ করে বলে দিচ্ছি। ষষ্ঠীর বহুবচন, দ্বিতীয়ার বহুবচন, সপ্তমীর বহুবচন আর এক বচন করে রাখবে অবশ্যই করে। দ্বিতীয়ার এক বচন, সপ্তমীর এক বচন আর পঞ্চমীর এক বচন, এই কটা করলেই তোমাদের কিন্তু শব্দরূপ সব জায়গা কভার হয়ে যাবে। এই কটা করবে। পরীক্ষা করবে যে ফল শব্দের বা লতা শব্দের বা নদী শব্দের ষষ্ঠীর বহুবচন কি, সপ্তমীর বহুবচন কি, সেইটা তোমাদের শুধু উত্তরটা লিখতে হবে। কিন্তু সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে সংস্কৃত যাদের অনার্সে তাদেরও পাশেরও একই। এইটা হলো শব্দরূপে গেল। ধাতুরূপগুলো কোনগুলো করবে, ধাতুরূপ লেখো, এইভাবে কোশ্চেন থাকবে। সেখানে কি হবে না, ধাতুরূপে কোনগুলো করবে না, ধাতুরূপে যেমন একটা ভূ ধাতুর উদাহরণ দিয়ে বলছি। ভূ ধাতুর বিধিলিং প্রথম পুরুষ বহুবচন, ভূ ধাতুর বিধিলিং প্রথম পুরুষ এক বচন, ভূ ধাতুর বিধিলিং উত্তম পুরুষ এক বচন। এই হচ্ছে বিধিলিঙ্গের তিনটে। আর কোনটা কোনটা করবে না, ভূ ধাতুর ধরো না লং প্রথম পুরুষ বহুবচন, প্রথম পুরুষ এক বচন, প্রথম উত্তম পুরুষ এক বচন, এই তিনটে লয়ের করলে হয়ে যাবে। আর লোডের ক্ষেত্রে কোন জায়গা করছো না, ভূ ধাতুর লোড মধ্যম পুরুষ এক বচন। ঠিক এইভাবে করে কোশ্চেনগুলো পড়বে, তাহলে ভব উত্তর হবে। এইভাবে কিন্তু লিখতে হবে। আর কি, ভূ ধাতুর
এই লোট প্রথম পুরুষ বহুবচন, আর ভূ ধাতুর লিট, ভূ ধাতুর লিট উত্তম পুরুষ বহুবচন। এইভাবে কিন্তু কোশ্চেন পড়বে। এই যে কোশ্চেনগুলো বললাম, এছাড়াও ভূ ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন, এইগুলো কিন্তু পড়বে। তাহলে আমি 5টা লকারের মধ্যে প্রত্যেকটা কিন্তু ধাতুর এই 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 রূপগুলো, যেটা ভূ ধাতুর উদাহরণ দিয়ে বোঝালাম, ভূত জায়গায় গম হবে, দিশ হবে, সা হবে, পা হবে, এই যে ধাতুগুলো যেগুলো আছে সিলেবাসে, সেইগুলো কিন্তু এই এই রূপগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু ধাতুরূপ তোমরা কমন পেয়ে যাবে। এছাড়াও আমি আগের ভিডিও দিয়েছি কীভাবে ধাতুরূপ গঠন করতে হয়, সেটা তোমরা যদি দেখো তাহলে তোমরা নিজেরা অবশ্যই করে ধাতুরূপ গঠন করতে পারবে। তাহলে এটা শব্দরূপ এবং ধাতুরূপের পালা এখানে কিন্তু শেষ হয়ে গেল। এরপর তোমাদের যেটা আছে অব্যয় দিয়ে বাক্য রচনা করো। এই অব্যয় দিয়ে বাক্য রচনা এখানে কিন্তু সেটাও সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে লিখতে হবে। এটাও হচ্ছে কিন্তু 2 নম্বরে থাকবে, কিন্তু ধাতুরূপ এবং শব্দরূপে 1 নম্বর করে থাকবে। সেই সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে লিখতে হবে। সেটা অনার্স এবং পাশের সমস্ত স্টুডেন্টদেরকে এই অব্যয় দিয়ে বাক্য রচনা, এটাও কিন্তু অনার্স এবং পাশের স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু ওই সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে লিখতে হবে 2 নম্বরে করে 5টা। তাহলে শব্দরূপ লিখতে হবে 1 নম্বরে 5টা, ধাতুরূপে 1 নম্বরে 5টা, আর এখানে যে অব্যয় দিয়ে বাক্য রচনা করে এখানে কিন্তু 2 নম্বরে 5টা, অর্থাৎ 10 নম্বরে কিন্তু হচ্ছে অব্যয় দিয়ে বাক্য রচনা পড়বে। সেটা অনার্স এবং পাশের সমস্ত স্টুডেন্টদের কি যে কটা পড়বে সে কটা তোমরা নোট ডাউন করে নাও, এখন বলে দিচ্ছি। যেমন কি বিনা, এই বিনা, রীতে, প্রাত, ইব, অলম, অদ্য, স, হ, আর অন্তরা, অন্তরেণ, উভয়ত, পরিত, এই কটা শব্দ যদি কেউ করে যাও অব্যয় দিয়ে বাক্য রচনা, তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কিভাবে পড়বে ধরো না কি, বিনা, বিনা শব্দটা দেওয়া থাকলে তখন ব্র্যাকেটে লিখতে বিনা মানে ছাড়া, তাহলে তারপরে সংস্কৃত বাক্যটা শ্রম বিনা বিদ্যা ন ভবতি, এইভাবে কিন্তু লিখলে 2 নাম্বার তোমরা 2 পাবে। তাহলে এই যে কোটা আমি বলে দিলাম, কি আরেকবার বলছি, বিনা, রীতে, প্রাত, ইব, অলম, অদ্য, স, হ, অন্তরা, অন্তরেণ, উভয়ত, পরিত, এই শব্দগুলো যদি তোমরা করে যাও তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। তাহলে এইগুলো হচ্ছে অব্যয় দিয়ে বাক্য অনার্স এবং পাশের সমস্ত স্টুডেন্টদের। এছাড়া তোমাদের আসবে যে জায়গাটা কারক ও বিভক্তি নির্ণয় করো, 2 নম্বরের 5টা তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এইখানে কিন্তু এটা তোমরা বাংলায় লিখতে পারো। তোমাদের যেহেতু অনার্স এবং পাশের স্টুডেন্টদেরকে কোনো মেনশন করে বলেনি যে কোনগুলো পড়বে, মানে সংস্কৃত করতে হবে কি মাস সেটা বলেনি, কিন্তু যেগুলো পড়বে ইম্পর্টেন্ট আমি বলছি, তোমরা নোট ডাউন করে নাও যে কীগুলো করতে হবে তোমাদের। দশরথ ইতি নিপ আসি, তাহলে ইতি অব্যয় যোগে দশরথ পদে প্রথমা বিভক্তি হয়েছে, এইভাবে তোমাদের লিখতে হবে। তাহলে এই একটা ইম্পর্টেন্ট। এছাড়াও শিশু সজ্জাম অধিশেতে, অধিসিং শাসাং কর্ম ইতি সূত্রানুসারে, অধিপূর্বস্থিত ধাতুর হচ্ছে আধারে সজ্জাম পদে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি, কর্মকারক হয়েছে কর্মণি দ্বিতীয় সূত্রানুসারে কর্মকারক দ্বিতীয় বিভক্তি হয়েছে এই অধি। তাহলে শ্রী সজ্জাম অধিশেতে, এটা হচ্ছে সাধু সন্মারক অভিনিবিশতে এটা। তারপরে যে হরি বৈকুণ্ঠ উপবসতি, তারপরে কি না জপমনু প্রাবস্বত, সমাসন ব্যাকরণ অপটত, আর সমাসন ব্যাকরণ অপট। যখন মাসেনও পড়বে তখন হচ্ছে কি অপবর্গের তৃতীয় সূত্রানুসারে, আর মাসং ও যখন পড়বে তখন যে কালাদ্রের অত্যন্ত সংযোগী সূত্রানুসারে মাসং পদে দ্বিতীয় বিভক্তি হচ্ছে, কিন্তু মাসেন হলে তৃতীয় বিভক্তি হয়ে যাবে। তাহলে এইটা ইম্পর্টেন্ট। মুখেন তিলোচন, তাহলে যে কি এখানে জেনাঙ্গ বিকার সূত্রানুসারে জটাবি তাপসম, তারপর বলে বিপ্লয় গাং দদাতি মোদক শিশুব্য রচতে, এছাড়া জুপায় দারু, বলেছে মশকায় ধুমং দেহি, তারপরে যে ব্যাঘ্রাত বিবেতি পাশাদা প্রেক্ষতে নিপ, এটা হচ্ছে আছে। তারপর বিদ্যান সর্বেশাং পূজিত, তারপর বলে আছে কি সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, এই সূর্য পদে ভাবের সপ্তমী বিভক্তি হচ্ছে সূর্য পদে। এছাড়া কবিসু কালিদাস শ্রেষ্ঠ যথস্ব নির্ধারণ সূত্রানুসারে কবিসু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে, কিন্তু কবি নাম যদি হতো তাহলে কি এই সূত্র একই হতো, কিন্তু ষষ্ঠী বিভক্তি হয়ে যেত। এছাড়া হচ্ছে গৌসু কৃষ্ণা বহু কে যথস্ব নির্ধারণ, এটাও সূত্র। তার রুদতি পিতরি পুত্র হচ্ছে জগাম, এই যে কথাটা আছে সেখানে কিন্তু সচি চানাদলের সূত্রানুসারে কিন্তু এখানে হচ্ছে। এছাড়া হচ্ছে কি কেশরী চর্মণী মন্ত্রী নিমিত্তাৎ কর্মযোগের সূত্রানুসারে হচ্ছে। এছাড়া হচ্ছে কি জডাবি তাপসম বলে দিলাম, পাশ্চাত্য প্রেক্ষতের কথা বলে দিয়েছি। এছাড়া হচ্ছে কবিসু কালিদাসের কথাটা বলে দিয়েছি, এবং হচ্ছে তিলেশু তৈলমস্তি বা ব্যাঘ্র বনে বসতি, এই যে আধার অধিকরণম সূত্রানুসারে
ঐক্যদেশী আদার যেহেতু কোনটা হবে না, ঐক্যদেশী বা অপশ্লেষী আদার যে বনে পদে অধিকরণ কারণ সপ্তমী বিভক্তি হচ্ছে। অধিকরণ কারণ যে সপ্তম অধিকরণ সূত্র অধিকরণ কারণ সপ্তমী বিভক্তি হচ্ছে। এটা হচ্ছে এই। এছাড়াও আরও তোমরা অনেকগুলো পাবে, যে বপুষা চতুর্ভুজম, এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্টের জন্য করে রাখবে। জায়গায় জাতি, পৃষ্ঠে কুব্জ, এই সমস্ত জনাঙ্গ বিকারী সূত্রানুসারে এইগুলো কিন্তু তোমরা বিপ্রায় গাং দদাতি বা গোপ গাং দুগ্ধম দগ্ধি, বা যে বিষম ভুংতে কোনো জায়গা থাকলো, বা শিশু মৃদুম হসতি মৃদুম ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, এই জায়গাগুলো কিন্তু কারক বিভক্তি ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমরা কিন্তু দেখে রাখবে। কিন্তু কারক এবং বিভক্তি দুটো লেখার জন্য দুই কারণ নাম্বার থাকবে। এটা ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলে দিলাম, কারক ও বিভক্তি। এবং চলে আসছি সন্ধি। এবার পরে চলে আসছি সন্ধি। বিচ্ছে সন্ধির দুটো পার্ট থাকবে, 1 নম্বর করে পড়বে। এটা কিন্তু যারা অনার্স স্টুডেন্ট তাদের কিন্তু সংস্কৃতে লিখতে হবে, যারা পাস স্টুডেন্ট তাদের কিন্তু বাংলায় লিখলে হবে। তাহলে বলেছি কি, তাহলে কী হবে না, জয়েন দি সন্ধি এবং ডিজয়েন দি সন্ধি। জয়েন দি সন্ধি অর্থাৎ ভাঙা থাকবে, যোগ করতে হবে। সেটা হচ্ছে ক নাম্বার করে না, সেটা হচ্ছে 1 নাম্বার করে থাকবে। আর যেটা যুক্ত থাকবে ভাঙতে হবে, সেইটা হচ্ছে কি ডিজয়েন দি সন্ধি, সেটাও 1 নম্বরে 5টা থাকবে। তাহলে এখানে সন্ধি তোমাদের থাকে 10 নাম্বার। সেই সন্ধির ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলছি, তোমরা নোট ডাউন করে নাও। তোমাদের কিন্তু এখানে সন্ধি তোমরা 3টে পার্ট জানো, সরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। তোমাদের সিলেবাসে কিন্তু স্পেসিফিক কিছু বলে দেয়নি, শুধু সন্ধি বলে সিলেবাসে দেওয়া রয়েছে। তাই তোমাদের সরস সন্ধি, ব্যঞ্জন ও বিসর্গ সন্ধি 3 জায়গা থেকে কোশ্চেন আসবে। ইম্পর্টেন্টগুলো বলছি, তোমরা দেখো। দয়ার নব যদি দেওয়া থাকে, দয়াযুক্ত অর্ণব, তাহলে দেওয়া থাকলে যদি দয়ার্ণব দেওয়া থাকে তাহলে বিচ্ছেদ তোমার করতে হবে। তাহলে দয়াযুক্ত অর্ণব, আমি টোটালটা বলছি, তোমরা যুক্ত থাকলে বিচ্ছেদ করবে, বিচ্ছেদ থাকলে যুক্ত করবে। তারপরে বলছে যাচ্ছে কি দেবেন্দ্র, দেবযুক্ত ইন্দ্র, গণেশ, গণযুক্ত ঈশ গণেশ, পুণ্যযুক্ত ইন্দ্র পুণ্যেন্দু। তারপরে হচ্ছে মহিন্দ্র, মহাযুক্ত বলে মহিযুক্ত ইন্দ্র মহিন্দ্র। এছাড়া হচ্ছে সূর্যযুক্ত উদয়, সূর্যোদয়, মহাযুক্ত উর্মি, মোহর্মি, মহাযুক্ত উর্মি, মোহর্মি। আর তারপরে দেবযুক্ত ঋষি, দেবর্ষি। তারপরে হচ্ছে মহর্ষি, মহাযুক্ত ঋষি, মহর্ষি। তারপরে ক্ষুধাযুক্ত ঋত, ক্ষুধার্ত। তারপরে সদাযুক্ত এব, সদৈব, এটা অনেকবার পরীক্ষা আছে। পরে যদ্যপি, যদিযুক্ত অপি, যদ্যপি। আর অনুযুক্ত অন্যয়, নদীযুক্ত অম্বুর, নর্দম্বু, নদীযুক্ত অম্বুর, নর্দম্বু, এটা পয়েন্ট আউট করে রাখো। অতিযুক্ত উদয়, অভ্যুদয়। আর সুযুক্ত আগতম, স্বাগতম, এটাও ইম্পর্টেন্ট করে মনে রাখো। অনুযুক্ত এসনম, অন্বেষণম, এটাও ইম্পর্টেন্ট করে মনে লিখে রাখো। পিতৃযুক্ত অনুমতি, পিতৃনুমতি। বিনায়ক, বিনয়যুক্ত অক, বিনায়ক। আর সেযুক্ত অনম, শয়নম। এছাড়াও যে তোমরা ভবনম, ভোযুক্ত অনম, ভবনম। তারপর সযুক্ত অনম, শ্রবণম। উপযুক্ত ইত্রম, পবিত্রম, এটাও মনে রাখো। পৌযুক্ত অক, পাবকর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর কিছু কিছু তোমাদের পড়বে সন্ধি নিষেধ। লতে যুক্ত এতে, লতে এতে বসে যাচ্ছে কিন্তু দেওয়া থাকবে, কিন্তু সন্ধি বিচ্ছেদ করো। কিন্তু লতে যোগ, এই সন্ধি যোগ সন্ধি করো। লতে যোগ এতে থাকলো, লতে এতে কিন্তু তোমরা পড়বে। গোযুক্ত অক্ষ, গবাক্ষ। পতযুক্ত অঞ্জলি, পতঞ্জলি। মনোযুক্ত ঈশা, মনীষা। আর এইগুলো। এছাড়া তোমরা যে সরসন্ধি এবং সন্ধি নিষেধগুলো বললাম। এছাড়া তোমাদের যে বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধিতে যদি তোমাদের পড়ে মোহযুক্ত চক্র, মোহৎ চক্রম। তারপরে বলে যাচ্ছে কি যজ্যুক্ত ন, যজ্ঞ। আর যজ্যুক্ত না, যজ্ঞা। রাজযুক্ত নি, রাজ্ঞী। জগৎযুক্ত স্বর্ণ, জগৎ চন্নম। তারপর বলে যাচ্ছে তৎযুক্ত শরীরম, তৎশরীরম, ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। রাজযুক্ত নি, রাজ্ঞী। আর রাজযুক্ত না, রাজ্ঞা, এটা কিন্তু করছো। এছাড়াও আরও কিছু কিছু ইম্পর্টেন্ট বলছি, তোমরা লিখে নাও। আকৃযুক্ত তো, আকৃষ্ট। আর স্রোতযুক্ত তা, স্রষ্টা। আর কি বাঘযুক্ত ইস, বাগিস। আর দিকযুক্ত গজ, দিগ্গজ। সৎযুক্ত আচার, সদাচার। জগৎযুক্ত ঈশে, জগদীশ। মনুযুক্ত রীতে, মদ রীতে। তারপর নরযুক্ত বলে অয়ং, বলেছে নর অয়ং। তৎযুক্ত করো, তস্কর। আর কি বলছে বাঘযুক্ত ইস, বাগিস বলে দিয়েছি। তার মুনিযুক্ত এত, মুনি, এতটা কিন্তু সন্ধি নিষেধ। তারপরে অমিযুক্ত অশ্বা, অমি অশ্বা, এটাও কিন্তু সন্ধি নিষেধ। আর মনোযুক্ত ঈশা, মনীষা তো আগেই বলে দিয়েছি। গোযুক্ত অক, গায়ক। এই গোযুক্ত অক, গায়ক, পাবক, যদ্যপি, স্বাগতম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু পরীক্ষা আসবেই। তোমরা কিন্তু এটা খুব ভালো করে করবে। আর কিছু বিয়োগযুক্ত প্রতি, বৃহস্পতি। আর হসনযুক্ত আগত, হসন্নাগত, এইগুলো কিন্তু খেয়াল রাখ। হিমযুক্ত ঋতু, হিমর্তু। অবযুক্ত এই, অবেহি।
এবারে কি না আছে নিযুক্ত রস নিরস, আর কবিযুক্ত ইমো, কবি ইমো, এটা কিন্তু সন্ধি নিষেধ। এইগুলো কিন্তু সন্ধি বিচ্ছেদ থেকে তোমাদের যখন আসবে, যেহেতু 5 নম্বর সন্ধি বিচ্ছেদ করো এবং 5 নম্বর সন্ধি যোগ করো, সংস্কৃত ভাষায় লিখতে হবে। যারা অনার্স স্টুডেন্ট এবং যারা পাশের স্টুডেন্ট তাদের কিন্তু বাংলা করে লিখলে হবে, কিন্তু কিছু বলে দেয়নি, কিন্তু চেষ্টা করো সংস্কৃত করে লেখার জন্য। তাহলে এই জায়গাটা তোমাদের সন্ধি কিন্তু হয়ে গেল, জয়েন্ট সন্ধি, ডিজয়েন্ট সন্ধি, সন্ধি বিচ্ছেদ করে সন্ধি করে এদিকটা হয়ে গেল। এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রত্যয়, কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। এটা কিন্তু তোমাদের কিন্তু বলে দেয়নি যে সংস্কৃত ভাষায় লিখতে হবে। এটা যে ভাষা থাকবে সেটা যদি সংস্কৃত করতে হয় সংস্কৃত করে লিখতে পারো, বাংলা করে বাংলা করে লিখতে পারো। কী কী পড়বে না দেওয়া থাকলো, যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে তোমাদের ভাঙতে হতে পারে অথবা যোগ করতে হবে। যখন তোমাদের কি কোনো ধরনের দেওয়া থাকলো কি যে মনু কীট প্রত্যয় তদ্ধিত প্রত্যয়, তোমাদের যেহেতু পাঠ্য আছে, যেমন হচ্ছে পূর্ব নম ধাতুর লব প্রত্যয়, পূর্ব নম যোগ লব করে গিয়ে সময় করে বলে দিল যে এটা হচ্ছে পরিনিষ্ঠিত রূপ, মানে এক পদে লেখো। তখন হচ্ছে প্রণম্য কথাটা তোমার লিখতে হবে পরিনিষ্ঠিত রূপ। আর যখন প্রণম্য কথা থাকবে তখন ভাঙতে হবে, তখন বলে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, ডিরাইভ কথা যেটা আছে প্রকৃতি প্রত্যয়, তখন কিন্তু এইভাবে পড়বে। সেগুলো ইম্পর্টেন্টগুলো বলছি। প্রকৃতি প্রত্যয়, কারণ তোমাদের আছে কীট প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। প্রথমে আমি কীট প্রত্যয়টা বলে দিই, কোন ইম্পর্টেন্ট। সেই কীট প্রত্যয়গুলোর মধ্যে তোমার সিলেবাসে যা যা আছে সেই তার উপরে একটা জাস্ট আমি শর্টকাটে সাজেশান বলে দিচ্ছি, তোমরা সেই কীট প্রত্যয়গুলো রেডি করে নাও। প্রথমে তোমাদের আমি লব প্রত্যয় থেকে ইম্পর্টেন্ট বলছি, যেহেতু পরীক্ষা তোমাদের লব প্রত্যয় থেকে অবশ্যই একটা দুটো থাকবে। যেমনকি প্রাপ্য, পূর্ব আপ ধাতুর লব প্রত্যয়, এই যদি ভাঙা থাকে তাহলে যোগ করতে হবে, মানে একটা রূপে করতে হবে, পরিনিষ্ঠিত রূপে করতে হবে। আর যদি থাকে প্রাপ্য যদি থাকে তাহলে তোমার প্রকৃতি প্রত্যয় নিয়ে পূর্ব অব ধাতুর লব প্রত্যয় করতে হবে। তারপর বলে হচ্ছে কি অনুকৃত্য, অনুপূর্ব কি ধাতুর লব প্রত্যয়। তারপর হচ্ছে না পরাজিত, পরাপূর্ব জি ধাতুর লব প্রত্যয়। পরিত্যাজ্য, পরিপূর্ব ত্যাগ ধাতুর লব প্রত্যয়, পরিত্যাজ্য। আচ্ছা প্রণম্য বা প্রণত্ব একই ব্যাপার, পূর্ব নম ধাতুর লব প্রত্যয় প্রণম্য। আর বিনাশ্য, বিপুর নাসি ধাতুর লব প্রত্যয় বিনাশ্য। আরুজ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার পড়েছে সালে। আরুজ্য, আপূর্ব রুহ ধাতুর লব প্রত্যয় করে আরুজ্য কথাটা এসছে। প্রবিশ্য, পূর্ব বি ধাতুর লব প্রত্যয়, প্রবিশ্য ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে কি অধিশস্য, অধিপূর্ব সি ধাতুর লব প্রত্যয়, নিঃশস্য নিপুর স ধাতুর লব প্রত্যয়। বিজয় ও বিপুর জ্ঞান দুর্লভ প্রত্যয়, বিজয় আগম্য বা আগত্য একই। আপূর্ব গন্ধা দুর্লভ প্রত্যয় আগম্য বা আগত্য বা আগম্য। নিগৃহীত, নিপুর গ্রহ দুর্লভ প্রত্যয়, বিজ্ঞায় ও বিপুর জ্ঞান দুর্লভ প্রত্যয়। তারপর বিনিয়োগ, বিপুর নিগা দুর্লভ প্রত্যয়। তারপর বলা হচ্ছে আবৃত্ত, আপূর্ব বিরা দুর্লভ প্রত্যয়। তারপরে হচ্ছে নিঃসম্ভ, নিপুর সন্ধ্যা দুর্লভ প্রত্যয়। পুনশ্চ পূর্ব সনজ ধাতুর লব প্রত্যয়। আশা করি এই যে লব প্রত্যয়গুলোর মধ্যে বললাম এর মধ্যে তোমাদের কিন্তু কমন এসে যাবে। এরপরে তোমাদের যে তাস প্রত্যয়গুলোর মধ্যে আছে কৃত্তা, কৃতাদু তাস প্রত্যয়, কৃত্তা, জ্ঞাতা, জ্ঞাতাদু তাস প্রত্যয়। দেখবে সব যার তা আছে তার বুঝবে যে এটা তাস প্রত্যয়। জ্ঞাতাদু তাস প্রত্যয়, জ্ঞাতা, গৃহীতা, পরিত্তা, খাটিত্তা, হসিত্তা, সব তা আছে, মানে তাস প্রত্যয়ের উদাহরণ হচ্ছে। তাহলে কি যেমন দিষ্টা, দ্বি ধাতু তাস প্রত্যয়, দিষ্টা, নিত্যা, বলে যে নি ধাতু তাস প্রত্যয় নিত্যা, পরিত্তা পদার্থ তাস প্রত্যয় পরিত্তা, মত্তা, এই যে ইষ্টা, রুদিত্যা, পিত্তা, পিত্তা মানে পা ধাতু তাস প্রত্যয় পিত্তা, জিত্তা, জি ধাতু তাস প্রত্যয় জিত্তা। তাহলে এই যে তা আছে মানে তাস প্রত্যয়ের উদাহরণ, এইগুলো কিন্তু তোমরা কমন হচ্ছে পেয়ে যাচ্ছ। এছাড়া যে লব্ধা, লব ধাতু তাস প্রত্যয় উত্তা, বদ ধাতু তাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বদ ধাতু তাস প্রত্যয়। বলে যে হত্যা, হন ধাতু তাস প্রত্যয়। এইগুলোকে স্নাত্তা, সাঁ ধাতু তাস প্রত্যয় স্নাত্তা। এইগুলো শ্রুত্তা, সুধাতু তাস প্রত্যয় শ্রুত্তা। এইগুলো তাস প্রত্যয়, তুমুন প্রত্যয় কিন্তু তুম থাকবে, লাস্টে তুম আছে মানে তুমুন পড়তে হবে। তা তার মানে তাজ পড়তে হবে, ত থাকলে ত পড়তে হয়, কয় তয় ত পড়তে হবে। তাহলে এটা মাথায় রাখতে, তুমুন প্রত্যয় কী ধরনের একই ধাতু কিন্তু একই হবে, শুধু মানে প্রত্যয়ের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন কর্তুম, কী ধাতু তুমুন করে কর্তুম হচ্ছে। তারপর রদিতুম, রুদ ধাতু তুমুন প্রত্যয় রদিতুম। গাতুম, গই ধাতু তুমুন গাতুম। চেতুম, চি ধাতু তুমুন প্রত্যয় চিতুম। জেতুম, জি ধাতু তুমুন প্রত্যয় জেতুম। দোষ্টুম, দি ধাতু তুমুন প্রত্যয় দুষ্টুম। তারপরে আছে কি দা ধাতু তুমুন দাতুম, বলেছে দংষ্টম, দনস ধাতু তুমুন প্রত্যয় ত্যাগতুম, ত্যাগ ধাতু তুমুন প্রত্যয় জ্ঞাতুম, জ্ঞান ধাতু তুমুন প্রত্যয়, এটা তো বলে দিয়েছি। তাহলে কি এই আপতুম, আপ ধাতু তুমুন প্রত্যয় করে আপতুম, এইগুলো কিন্তু হচ্ছে। তাহলে তুমুন প্রত্যয় থেকে এইগুলো হচ্ছে পক্কম, বলেছে পক্তুম, পক্তুম, পচ ধাতু তুমুন প্রত্যয় পক্তুম, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। বক্তুম, ব্রজ বা ব্রু ধাতু তুমুন প্রত্যয় বক্তুম, এটা কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে কি বধিতুম, শ্রোতুম,
তাহলে শ্রু ধাতু তুমুন, বদ ধাতু তুমুন বদিতুম, শ্রো ধাতু তুমুন শ্রোতুম, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ত প্রত্যয় তো জানো গীতা বলে যে গই ধাতু ত প্রত্যয় করে গীত হয়, তার স্তিয়াম তাপ প্রত্যয় করে গীতা কথাটা এসে। তারপরে হচ্ছে কি এবারে তারপরে তোমার দত্ত দাদা তত্ত্ব দত্ত উক্ত, বব ধাতু বা বোস ধাতু বু ধাতু ত প্রত্যয় করে আপ্ত, আপূর্ব ত ধাতু করে আপ্ত কথাটা এসছে কিন্তু। গৃহীত ও ধাতু ত প্রত্যয় গৃহীত, নষ্ট নয় ধাতু ত করে এইসব কিন্তু জ্ঞাত লব্ধ এই সমস্ত কিন্তু করে ত প্রত্যয়গুলো, এই উদাহরণগুলো করলে এখান থেকে চলে আসবে। এবং ত প্রত্যয়গুলো সত্যি এবং সানস প্রত্যয়, সানস প্রত্যয় সবসময় মান থাকে, আর সত্যি প্রত্যয় ওয়াত থাকে লাস্টে। সৎ হয় ধাতু সত্যি প্রত্যয় করে সৎ কথা, সান মান বা আন, বর্তমান বিদ্যাতু সানস বর্তমান, কম্পমান কম্প ধাতু সানস প্রত্যয় করে কম্পমান, এই যে মান থাকছে লাস্টে, তাহলে তুমি বুঝবে যে এটা সানস প্রত্যয় হচ্ছে, আর ওয়াত থাকছে মানে সত্যি প্রত্যয় হচ্ছে। কিন্তু এটা খেয়াল রাখবে, যেমন হচ্ছে কি এখানে কি বলে দিলাম যে বর্তমান বিদ্যাতে সানস প্রত্যয় করে বর্তমান, এইগুলো কিন্তু এই প্রত্যয় সানস প্রত্যয় শক্তি প্রত্যয় থেকে আসবে। তবতু প্রত্যয় জ্ঞাতবধ, জ্ঞাতবান, জ্ঞাতবতী, তবতু প্রত্যয় প্রত্যেকটা। জ্ঞাতবধ জ্ঞাতাদু তবতু করে জ্ঞাতবধ, আর জ্ঞাতবান জ্ঞাতাদু তবতু প্রত্যয় জ্ঞাতবান হবে, জ্ঞাতবতী স্ত্রীলিঙ্গে, স্ত্রীলিঙ্গে জ্ঞাতবতী হয়, বান হয় পুংলিঙ্গে, বধ হয় ক্লিবলিঙ্গে। এটা কিন্তু মনে রাখবে, তবতু প্রত্যয় কিন্তু উদাহরণ এটা। পিতবধ পা ধাতু তবতু প্রত্যয় করে পিতবধ, এটা যদি হচ্ছে কি ক্লিবলিঙ্গ হয়। পিতবান যখন হচ্ছে পুংলিঙ্গ হবে, আর পিতবতী স্ত্রীলিঙ্গে হবে, কিন্তু প্রত্যেকটা কিন্তু তবতু প্রত্যয়, পা ধাতু তবতু প্রত্যয় করে এটা হয়েছে, এটা তোমরা জানো। তারপরে নতবধ নম ধাতু তবতু প্রত্যয় করে কৃতবধ কৃতাদু তবতু প্রত্যয়, গতবধ গম ধাতু তবতু প্রত্যয়, এটা কিন্তু তোমরা সবাই জানো। ত্যক্তবধ ত্যাগ ধাতু তবতু প্রত্যয় করে। আচ্ছা লুব্ধবধ লুপ ধাতু তবতু, উক্তবধ বধ ধাতু তবতু উক্তবধ, এটা কিন্তু। তারপরে হচ্ছে কি হসিতবধ হয় ধাতু তবতু প্রত্যয়, কিন্তু এগুলো কিন্তু খেয়াল করতে হবে। তব্য প্রত্যয় লাস্টে তব্যতা হবে, পরিতব্য তব্য প্রত্যয় করে পরিতব্য, জ্ঞাতব্য বলে যে জ্ঞাত তব্য প্রত্যয় জ্ঞাতব্য। তারপরে বলে যে জ্ঞেতব্য, জেতব্য, জেতব্য যদি তাহলে জি ধাতু তব্য প্রত্যয় জেতব্য হবে। শ্রোতব্য সুধাতু তবতু প্রত্যয় করে শ্রোতব্য, হর্তব্য হি ধাতু তব্য প্রত্যয় হর্তব্য, গ্রহীতব্য গ্রহ ধাতু তবতু প্রত্যয় করে গ্রহীতব্য, দ্রষ্টব্য ধি ধাতু তবতু দ্রষ্টব্য। আর হচ্ছে সানস প্রত্যয় বলেছিলাম যে মিয়মান বুমান দদান বর্ধমান, প্রিয়মান অধীয়মান বিদ্যমান জায়মান, জায়মান মানে জন ধাতু সানস প্রত্যয় করে, এগুলো হচ্ছে কিন্তু। তাহলে এগুলো বলে দিলাম। এবার হচ্ছে কি আমরা অনিয় প্রত্যয়, ঠিক অনিয় প্রত্যয় কি করণীয়, কি ধাতু অনিয় করে করণীয় হয়, পঠনীয় পর্ধাতু অনিয় পঠনীয়, শ্রবণীয় সুধাতু অনিয় শ্রবণীয়, দর্শনীয় বা দ্বি ধাতু অনিয় দর্শনীয়, হননীয় হন ধাতু অনিয় করে অনিয়, এই প্রত্যয়গুলো কিন্তু লাস্টে নিয় থাকছে মানে অনিয় প্রত্যয় কিন্তু হচ্ছে। এবার যে নথ প্রত্যয় তোমরা জানো, কার্য ধার্য বলে যে ভেদ্য ভাজ্য ভদাদ্য যত করে ভার্য এবং হার্য, এই সমস্ত কিন্তু মান্য, এই যে ধার্য এই সমস্ত কিন্তু যত প্রত্যয় হচ্ছে, আর এই নথ প্রত্যয় হচ্ছে। আর যত প্রত্যয় কি জানো তোমরা, দা ধাতু যত করে দিয়ে হয়, পা ধাতু যত করে পেয় হয়, এটা কিন্তু তোমরা জানো। আর একটা কথা বলি, আচার্য আর বলে আচার্য আর আচর্য, আপূর্ব জ ধাতু নথ আর আপূর্ব চর ধাতু যত, তাহলে আপূর্ব চর ধাতু যত হয়, আবার আপূর্ব চর ধাতু নথ হয়, এটা আচর্য হয়, এটা আচার্য হয়, এটা কিন্তু খেয়াল করবে। নথ এবং যত এবং কপ বলেছে সাই ধাতু কপ করে শিষ্য হয়, ক্রব ই দি ভি কি এই সমস্ত ধাতুর যোগে কিন্তু কপ প্রত্যয়গুলো হচ্ছে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এছাড়া তোমাদের যেটা আছে এইগুলো, এই প্রত্যয়গুলো আমি হচ্ছে টোটাল ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা এখান থেকে দেখতে পাবে। এছাড়া তোমাদের আছে কি যেমন তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়ের মধ্যে তোমাদের আছে ওয়ান প্রত্যয়, ঢক প্রত্যয়, মতু প্রত্যয়, এই সমস্ত প্রত্যয়, আর যে প্রত্যয়গুলো তার মধ্যে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি বারবার করে, তোমরা কিন্তু ঢক এবং অন এবং হচ্ছে মতু, এই তিনটে প্রত্যয়কে যদি ভালো করে দেখে যায় তাহলে সেখান থেকে কিন্তু তোমরা কমন কিন্তু আসবে। যেমন হচ্ছে কি অন প্রত্যয় তোমাদের উদাহরণ, যেমন কি শিবযুক্ত অন করে শৈব হচ্ছে, যদুযুক্ত অন যাদব, মনুযুক্ত অন মানব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনুযুক্ত অন করে মানব জাতি যে হচ্ছে, অপত্য অর্থে সন্তান সন্ততি অর্থে, তখন হচ্ছে কিন্তু এই যে কী প্রত্যয়, এই তদির প্রত্যয় যে পাঠগুলো আছে অন প্রত্যয়, এইগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে। ঢক প্রত্যয় যেমন গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয়, বলেছে রাধাযুক্ত ঢক রাধেয়, কুন্তিযুক্ত ঢক কুন্তেও, কিন্তু এইগুলো কিন্তু মাথায় রাখবে। এই ঢক এবং অন প্রত্যয় যেগুলো ইম্পর্টেন্ট সেটা আমি বলছি। পিতাযুক্ত অন পার্থ, ভিগুযুক্ত অন ভার্গব, কুরুযুক্ত অন কৌরব, পুরুযুক্ত অন পৌরব, এইগুলো। বিশ্বামিত্রযুক্ত অন বৈশামিত্র, যদুযুক্ত অন বলেছি, রঘুযুক্ত অন বলেছি, কন্যাযুক্ত অন কানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খেয়াল রাখবে। কুন্তিযুক্ত ঢক গঙ্গাযুক্ত ঢক বলেছি, বিমাতাযুক্ত ঢক বৈমাত্রেয়, বলে মিকণ্ডযুক্ত ঢক মার্কণ্ডেয়, অত্রিযুক্ত ঢক আত্মীয়, বিনতাযুক্ত ঢক বৈনতীয়, ইম্পর্টেন্ট এগুলো। আর এইগুলো কিন্তু ঢক প্রত্যয়।
আর বিমাতৃযুক্ত ঢক বৈমাত্রেয়, ইতরযুক্ত ঢক ঐতরেয়, অতিথিযুক্ত ঢক আতিথেয়, আর অতিযুক্ত ঢক আশ্রেয়। এই ঢক প্রত্যয় এইগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও অন প্রত্যয় আরও অনেকগুলো, এবং কুন্তিযুক্ত ঢক বলে দিয়েছি, গণযুক্ত ঘং গার্গ, শিবযুক্ত অন কথাটা বলে দিয়েছি। এছাড়া হচ্ছে ন্যায়যুক্ত ঢক নৈয়ায়িক, পুরাণযুক্ত ঢক পৌরাণিক, আর মনুযুক্ত বলে দিচ্ছি পতঞ্জলিযুক্ত অন পাতঞ্জল্যম, পাণিনিযুক্ত অন পাণিনিয়ম। এই পাণিনিয়ম যে ব্যাকরণ কথাটা তোমরা পাও, সেটা পাণিনি যুক্ত অন করে পাণিনিয়ম কথাটা কিন্তু এসছে। মীমাংসাযুক্ত ঢক মীমাংসক, ব্যাকরণযুক্ত ঢক বৈয়াকরণম, বেদযুক্ত ঢক বৈদিক, বেদান্তযুক্ত ঢক বৈদান্তিক, শিক্ষাযুক্ত ঢক শিক্ষক। এই শিক্ষক কথাটা কিন্তু শিক্ষাযুক্ত ঢক প্রত্যয় করে কিন্তু এসেছে। পিতাযুক্ত অন করে পার্থ এসেছে। এইগুলো কিন্তু এইগুলো করলে বাল্মীকিযুক্ত অন করে বাল্মীকিয়। এবারে জ্ঞাযুক্ত মতুব করে জ্ঞানবান, মতুব প্রত্যয় বলেছিলাম। আর একটা লক্ষ্মীযুক্ত মতুব লক্ষ্মীবৎ, এটা কিন্তু মাথায় রাখবে, লক্ষ্মীযুক্ত মতুব লক্ষ্মীবৎ। আর জ্ঞান জ্ঞান বলেছে জ্ঞানযুক্ত মতুব জ্ঞানবান, এই কিন্তু। আর ধীযুক্ত মতু ধীমান, নদীযুক্ত মতু নদীমান, শ্রীযুক্ত মতু শ্রীমান, মতিযুক্ত মতু মতিমান, এই কি মতি প্রত্যয়গুলো। আর ধনযুক্ত মতু ধনবান, আর ধনযুক্ত ইনি ধনী, এইগুলো কিন্তু মতু প্রত্যয়ের জন্য করতে হবে। তাহলে এখানে আমার কি করে গেল, প্রকৃতি প্রত্যয় কিন্তু এখানে তদ্ধিত এবং কৃত প্রত্যয় যা কথা সেটা বলে দিলাম। এবার আমার পড়ে রইল শুধু কি না সমাসটা। সমাজে আমরা জানি 4টে সমাস আছে, সেটা হচ্ছে কি অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস আর দ্বন্দ্ব সমাস। এই 4টে সমাস থেকে কিন্তু 2 নম্বরে ব্যাসবাক্য সহ সময় নির্ণয় কিন্তু পড়বে, কিন্তু এটা কিন্তু বাংলা ভাষা লিখলে হবে, কারণ এখানে সংস্কৃত ম্যান্ডেটরি বলে দেয়নি, বেশ করে অনার্স এবং পাশের স্টুডেন্টদেরকে। সেই সমাজগুলো আমি ইম্পর্টেন্ট বলছি, তোমরা নোট ডাউন করে নাও। এইগুলো কিন্তু একটু বলে দেওয়া হলো। এবার সেই সমাসের পার্টটা রইলো, সমাজটা এবার বলছি তোমরা একবারে লেখো। কারণ তোমরা জানো বিনা পানি যদি এটা দেয়, তাহলে তোমরা জানো বিনা পানু যশা, বিনা পানি, তাহলে বিনা পানি এইটা কিন্তু বহুব্রীহি সমাস। বিনা পানু যশা এটাকে ব্যাসবাক্য বলা, এই ব্যাসবাক্য ভাঙার জন্য এক, আর বহুব্রীহি সমাসটা বলার জন্য এক। তাহলে এই যে বিনা পানি কথাটা, বা পীতম্বর, পীতম্বরং যশা, পীতাম্বর, তাহলে এটাও কিন্তু এই পীতাম্বর কথাটা যেটা ভাঙলো, পীতম্বরং যশা, এটা হচ্ছে ব্যাসবাক্য, এর জন্য এক। আর পীতাম্বর এটা বহুব্রীহি সমাস হয়েছে এই কথাটা বলার জন্য এক, তাহলে 2 নম্বর। নীলম্বর, নীলম্বর যশস, নীলম্বর, তাহলে এই যে শ্বেতম্বর, এই যে কথাগুলো এগুলো আছে, এগুলো কিন্তু বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাজের ইম্পর্টেন্ট কোনগুলো বলে দিচ্ছি, যা নদী মাতৃক, নদী মাতা যশস্ব, তাহলে কি নদী মাতৃক, এটা বহুব্রীহি সমাস। তারপর বলে আছে বিনা পানি বলে দিয়েছি। আচ্ছা, খড়গ পানি, তাহলে যে খড়গ পানু যশস, তাহলে খড়গ পানি। কেশেষু কেশেষু গৃহীতং যদ্যুদ্ধং পবিত্রং তৎ আকেশ, তাহলে এই কেশা কেশি এটা ব্যতি আর বহুব্রীহি সমাসের উদাহরণ। তারপর বলেছে পদ্মা নাভ, পদ্মং নাভ যশস, পদ্মনাভ, দশানন, দশ আননা আনি যশস, তাহলে দশানন, তাহলে এটাও কিন্তু। আর হচ্ছে কি সীতা জানি, সীতা যা যশস, সীতা জানি, তাহলে এইগুলো কিন্তু বহুব্রীহি সমাসের মধ্যে থেকে খুব ইম্পর্টেন্ট। আর বহুব্রীহি কথাটা যদি দেখে বহব বিয় যশস, বহুব্রীহি, এটাও কিন্তু বহুব্রীহি সমাস। এছাড়াও তোমাদের যেটা অব্যয়ীভাব সমাজের ইম্পর্টেন্টগুলো বলছি, দেখো যে যেগুলো ইম্পর্টেন্ট বলছি সেটা বলেছি প্রত্যহম, অহনি অহনি প্রত্যহম, বিপসা অর্থে অব্যয়ীভাব সমাস। তাহলে এটা কি, এটা আচ্ছা দুর্ভিক্ষম, ভিক্ষা অভাব, অভাব অর্থে অব্যয়ীভাব সমাস, তাহলে এটা হচ্ছে বলেছে দুর্ভিক্ষম। আচ্ছা পরক্ষম, অক্ষনই পরম, পরক্ষ অব্যয়ীভাব সমাস। তারপরে হচ্ছে উপগিরম, গিরের সমীপম, উপগিরম, এটা কি নাকি সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাস। এবং এই যে এখানে আমরা যেটা দিচ্ছি যে ত্রিমুনি, ত্রয় মুনয় বংশা, ত্রিমুনি, যথাশক্তি বলে দিলেন, শক্তি অনতিক্রম্য, অনতিক্রম্য অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে, যথাশক্তি। অগ্ন সমীপম, এটা বলে দিই উপরাজ রাজ্য সমীপম। এবার এটা কিন্তু হচ্ছে অব্যয়ীভাব সমাজের খুব ইম্পর্টেন্টগুলো বলে দিলাম। এবার যেটা চলে আসছি আমরা হচ্ছে কি তৎপুরুষ সমাজে। তৎপুরুষ সমাজে আমরা জানি দ্বিতীয় থেকে ষষ্ঠী পর্যন্ত, সপ্তমী পর্যন্ত যে 6টা তৎপুরুষ সমাজ হয়। এছাড়া উপপদ তৎপুরুষ সমাজ হয়, যেমন কুম্ভং করতি যশ, এটা উপপদ তৎপুরুষ সমাজ হচ্ছে। এছাড়াও যে শরণাপন্ন, শিরং আপন্ন, দ্বিতীয় তৎপুরুষ সমাজের উদাহরণ হচ্ছে। তাহলে হচ্ছে কি এদের কৃষ্ণ সখ, কৃষ্ণ সখা, ষষ্ঠী বলেছে এখানে, ষষ্ঠী তৎপুরুষ সমাজ হচ্ছে। এছাড়া ব্যাঘ্র ভয়ম, ব্যাঘ্রাত ভয়ম, এটা পঞ্চমী তৎপুরুষ সমাজ হচ্ছে। শরণাগত, শরণম আগত, যে দ্বিতীয় তৎপুরুষ সমাজ হচ্ছে। কুম্ভঙ্কার, বারবার কুম্ভং করে দিয়ে যশ, এটা উপপদ তৎপুরুষ সমাজ ইম্পর্টেন্ট। রাজপুরী, রাজগপুরী, ষষ্ঠী তৎপুরুষ সমাজের উদাহরণ। পঙ্কজম, পঙ্কাত জায়তে যত্ত,
এটা হচ্ছে কি উভয় তৎপুরুষ সমাস। খেয়াল করতে হবে যুপ দারু, যুপায় দারু চতুর্থী তৎপুরুষ সমাস। বাং নিপুণ, বাচা নিপুণ তৃতীয় তৎপুরুষ সমাস। বলে দিচ্ছি ব্যাস বাক্য ভাঙব সময় নির্ণয় করে। ভূত বলি ভূতায় বলি চতুর্থী তৎপুরুষ সমাস। পিয়ং বদা, পিয়ং বদতি য স, পিয়ং য সা, পিয়ং বদতি য সা, পিয়ং বদা অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাস। এছাড়া বলেছে বাঘ পটু, বাচি পটু সপ্তমী তৎপুরুষ সমাস। এইভাবে কিন্তু কিন্তু তৎপুরুষ সমাস বিমাতা বলে বিশিষ্টা মাতা বিমাতা, এটা পারি তৎপুরুষ সমাসের উদাহরণ। এইগুলো কিন্তু করে যাবে তৎপুরুষ সমাসে। বহুব্রী সমাসে বললাম। দ্বন্দ্ব সমাসে ইম্পর্টেন্ট কোনগুলো বললাম, যে পানি পাদম, পানি চ পাদৌ চ পানি পাদম, এটা সমাহার দ্বন্দ্ব। এছাড়া হচ্ছে কি বাং মনস্য, বাঘ চ মনস্য ইতরেতর দ্বন্দ্ব সমাস। দম্পতি জায়া চ পতিশ্চ দম্পতি, এটা হচ্ছে ইতরেতর দ্বন্দ্ব সমাস। এবার বলেছে নক্তুম, নক্তুম দিবম, নক্তুম চ দিবা চ সমাহার তৎপুরুষ, এই সমাহার দ্বন্দ্ব সমাস। এরপর বলেছে কি যে হস্তপাদ, হস্তাচ পাদ বলেছে পাদাচ সমাহার দ্বন্দ্ব সমাস। এবারে দাব্বা ভূমৌ বলে দোষ ভূমিষ্য, ইতর হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে কি এই সমাজে দ্বন্দ্ব সমাজের ইম্পর্টেন্টগুলো কিন্তু এইগুলো বলে দিলাম। তাহলে অব্যয়ভাব সমাজে বলে দিলাম, তৎপুরুষ বললাম, বহুব্রী বললাম, দ্বন্দ্ব সমাজ বললাম। এই সমাজগুলো কিন্তু করতে হবে। দো বা তয় বা দ্বিত্রা বহুব্রী সমাজে একটা উদাহরণ, পঞ্চবটি পঞ্চানং বটানং সমাহার, সমাহার দ্বিগু সমাজের উদাহরণ। আবার যথাশক্তিতে বলে দিলাম প্রতিদিনম, দিনম দিনম প্রতিদিনম অব্যয়ভাব সমাস। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইগুলো অব্যয়ভাব সমাজে কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এগুলো করলে কিন্তু তোমাদের আশা করি সমাজ থেকে এসে যাবে। এছাড়াও তোমরা আরও ভালোভাবে অন্য অন্যগুলো কিন্তু দেখে রাখবে। এবং উপনদী, উপকথাটা কিন্তু সমীপম কথাটা যে নদ্যা সমীপম উপনদী বলেছে সমুদ্র, এগুলো কিন্তু সচক্রম চক্রেন যুগপদ, সচক্রম যুগপদ অর্থ অব্যয়ভাব সমাস হয়েছে। এগুলো কিন্তু তোমরা দেখে রাখছো। এছাড়াও তোমাদের আরও আছে ভুল সংশোধন। ভুল সংশোধন কিন্তু তোমরা কারকটা ভালো করে করে রাখলে, শব্দ দাতুরিগত ভুল যদি করে রাখো সেখান থেকে কিন্তু 5 নম্বরে তোমরা কিন্তু এখানে ভুল সংশোধন পাবে। আর একটা তোমাদের পাঠ আছে যে বিকল্প রূপ। বিকল্প রূপ কিন্তু তোমাদের স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে বিকল্প রূপ যেটা 5টা পড়তে হবে। এটাও কিন্তু সংস্কৃত ভাষা বলে দেয়নি, সেটা বিকল্প রূপ। কিন্তু তোমরা যদি কেউ শব্দরূপ এবং ধাতুরূপের যে জায়গাগুলো বিকল্প রূপ আছে, যেমন আমি ছোটো করে তোমাদের একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে তোমার 2-3টা কিন্তু কমন পেয়ে যাবে। যেমন অসমত শব্দে এবং যুষ্মৎ শব্দের বিকল্প রূপগুলো রয়েছে। যেমন কি সে কটা তোমরা নোট ডাউন করো না, এর মধ্যে 2-3টা তোমরা কমন পেয়ে যাবে। যেমন হচ্ছে অসমত শব্দের বলেছে দ্বিতীয়ার এক বচনে মাম আছে, মামের মেদ হয়, মেয়েটা হচ্ছে বিকল্প রূপ। ধরে দিল অসমত শব্দ, তার দ্বিতীয়ার এক বচন মাম, তার বিকল্প রূপ। দ্বিতীয়ার এক বচনের বিকল্প রূপ কি? তাহলে কি না মেয়ে, মেয়ে উত্তরটা হবে, মামের মেয়ে হয়। তারপর বলে যাচ্ছে কি তার দ্বিবচন, দ্বিবচনে আওয়াম যেটা আছে তার নৌ হয়, অসমানে ন হয়, ন বিসর্গ হয়। তারপর হচ্ছে কি এটাও ইম্পর্টেন্ট বলে দিচ্ছি যে অসমত শব্দের চতুর্থীর এক বচনের বিকল্প রূপ কি? চতুর্থীর এক বচন আমার মধ্যম, তার মেয়ে, মেয়েটা হলো তার বিকল্প রূপ। আর তার দ্বিবচন আবাব ম্যাম, তার হচ্ছে নৌ, নৌটা হচ্ছে তার বিকল্প রূপ। আর বলে অসমভ্যম যেটা আছে তার বিকল্প রূপ ন। তারপরে আছে কি ষষ্ঠীর এক বচনে, অসমত শব্দের ষষ্ঠীর এক বচনে মোমো আছে, তার বিকল্প রূপ মেয়ে। আর হচ্ছে আবয় নো, আর হচ্ছে অসমাগমের ন, দন্তন বিসর্গ ন। তাহলে এবার এটা অসমত শব্দের এই কটা বিকল্প রূপ করলে কিন্তু একটা কমন পেয়ে যাবে, একটাকে দুটো। এবার যুষ্মৎ শব্দের তার বিকল্প রূপ আছে, সেটা কি আছে না দ্বিতীয়ার এক বচনে আছে তম যুবম জুম, তাম যুবম যুষ্মৎ, তয়া যুবম যুষ্মৎ, যে রূপগুলো আছে। তাহলে যুষ্মৎ শব্দের দ্বিতীয়ার এক বচনে তাম, তামের যে বিকল্প তা, তয় বা এগারো তা, তা তার দ্বিবচন হচ্ছে যুবম, তার হচ্ছে বিকল্প বাম। তারপরে যুষ্মান, তার বিকল্প ব বিসর্গ ব। তাহলে যে কি চতুর্থীর এক বচন তুব্বম আছে, যুষ্মৎ শব্দের চতুর্থীর এক বচন তুব্বম, তার বিকল্প রূপ হচ্ছে কিন্তু না হচ্ছে কি তুব্বমের তে, তে কিন্তু তার বিকল্প রূপ। তারপরে যুবভ্যামের বাম, বয়াকে মনে আসবে বাম, যুষ্মভ্যামের যে ব বিসর্গ ব। তারপরে যে তব, ষষ্ঠীর এক বচন তব আছে, তার হচ্ছে বিকল্প তে। আর যুবয় ও তার বিকল্প বাম, আর যুষ্মাকম তার বিকল্প ব। তাহলে এই হচ্ছে কিন্তু তার হচ্ছে বিকল্প রূপ। তাহলে আমি বলে দিলাম কিন্তু এই বিকল্প রূপগুলো কিন্তু এগুলো টোটাল করলে তোমাদের কিন্তু সব কমন হয়ে যাবে। আমি তাও ডিসক্রিপশান বক্সে এইগুলো বেশ করে সমাস,
কারো প্রত্যয় এইগুলো কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করছি, তোমরা দিয়ে দেবো। তোমরা এখানে অবশ্যই করে দেখবে, আর তোমাদের এই সাজেশানটা 100% তোমরা অবশ্যই কমন পাবে। আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে তোমরা আমাকে ডিসক্রিপশান বক্সে বেশ করে কমেন্ট করে আমাকে জানাবে, আর তোমার ডিসক্রিপশান বক্স থেকে এই বিষয়গুলো দেখে নেবে। আর তোমাদের আশা করি তোমার প্রত্যেকের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, লাইক করে কমেন্ট করবে, আর কোনো কিছু জানার থাকে জানাবে। ভালো থাকবে, থ্যাংক ইউ।